আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের রিয়েল অ্যানালাইসিস বইয়ের ইনফাইনাইট সিরিজ টপিকের সেকেন্ড লেকচার। আমরা এর আগের লেকচারে ইনফাইনাইট সিরিজ কি এবং কত ধরনের ইনফাইনাইট সিরিজ আছে এগুলোর ক্লাসিফিকেশন নিয়ে কথা বলছিলাম, এবং আজকের ক্লাসে আমরা একটা ইনফাইনাইট সিরিজ কনভার্জেন্স হবে নাকি ডাইভারজেন্স হবে এই জিনিসগুলো টেস্ট করার জন্য ধাপে ধাপে কাজ করবো আর কি। তো বইয়ে আমাদের এই টেস্টিংয়ের বিষয়ে অনেকগুলো টেস্টিংই বলা আছে, আমরা এখান থেকে ইম্পর্ট্যান্ট যেগুলো আছে সেই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টেস্টিং সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে কম্পারিজন টেস্ট, একেবারে ফার্স্ট ওয়ান, নামটা হচ্ছে কম্পারিজন টেস্ট। তো কম্পারিজন টেস্টটাকে ভালো করে যদি বুঝতে চাই তাহলে আমাকে অবশ্যই আগে থেকে হাইপার হারমোনিক টেস্ট বা পি সিরিজ টেস্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। তো এর আগের ক্লাসে মানে বেসিক যেই ক্লাসটা ছিল সেখানে আমরা হাইপার হারমোনিক কনভার্জেন্স মানে হাইপার হারমোনিক ইনফাইনাইট সিরিজ বলতে কি বোঝায়, অথবা ওইটার অপর নাম ছিল পি সিরিজ, ওইটার মানেটা কি বোঝায় ওইটা দেখছিলাম। তো ওইটা ক্লিয়ার থাকলে আমরা মোটামুটি এই টপিকটা আশা করি বুঝতে পারবো ইনশাআল্লাহ। হাইপার হারমোনিক সিরিজটা যেহেতু এখানে লেখাও আছে আমি একটু করে বলে দিই। যদি সামেশন অফ ইউএন ইজ ইকুয়াল সামেশন অফ 1/n টু দি পাওয়ার পি হয় তাহলে ওইটাকে আমরা একটা ইনফাইনাইট সিরিজ, এটা তো ইনফাইনাইট সিরিজ একটা, এই ইনফাইনাইট সিরিজটাকে আমরা পি সিরিজ বলতে পারি বা হাইপার হারমোনিক সিরিজ বলতে পারি। যেমন 1/n টু দি পাওয়ার পি, যেখানে n এর মানটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আর পি এর মানটা হচ্ছে 1 থেকে বড় হবে নর্মালি, কারণ পি এর মানটা যদি 1 এর সমান হয় তখন ওইটাকে আমরা হাইপার হারমোনিক সিরিজ না বলে শুধুমাত্র হারমোনিক সিরিজ বলি। বোঝা গেছে? তো যদি সামেশন অফ 1/n টু দি পাওয়ার পি, এই পি এর মানটা 1 এর থেকে বড় হইতে পারে, মানে 2 হইতে পারে, এরকম হইতে পারে, ছোট হইতে পারে আবার 1 এর থেকে, বাট এক্স্যাক্টলি 1 হলে তাকে আমরা হাইপার হারমোনিক সিরিজ বলি, হারমোনিক টেস্ট বলি বা হারমোনিক সিরিজ বলি। তো যদি বড় হয় ছোট হয় তাহলে হচ্ছে এটাকে আমরা হাইপার হারমোনিক টেস্ট বা হাইপার হারমোনিক সিরিজ বলবো এবং ওইটার মাধ্যমে আমরা টেস্টিং করব। তো যদি let summation of 1/n to the power p be an infinite series, then p এর মানটা মানে n এর উপরে এই যে 1/n এর উপরে যে পাওয়ারটা থাকবে p, সেই p এর মানটা যদি 1 এর থেকে বড় হয়, p এর মানটা যদি 1 এর থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারবো আমাদের টোটাল এই যে সিরিজটা আছে summation of 1/n to the power p, এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট। মানে পি এর মানটা 1 এর থেকে বড় হলে কনভার্জেন্ট আর পি এর মানটা 1 এর থেকে ছোট হলে এটা হবে কি ডাইভারজেন্ট। আর পি এর মানটা ইকুয়াল 1 হলে ওইটাকে তো আমরা হাইপার হারমোনিক সিরিজই বলতে পারবো না, এটার নাম হয়ে যাবে হারমোনিক সিরিজ। বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা এর পরের টপিকটা যাই, মানে কম্পারিজন টেস্টটা যাই। বেসিক্যালি কম্পারিজন টেস্টটা কিভাবে কাজ করে। তো কম্পারিজন টেস্টের মধ্যেও একটা ফাংশন দেয়া থাকবে বা একটা ইনফাইনাইট সিরিজ দেয়া থাকবে, সামেশন অফ ইউএন বি অ্যান ইনফাইনাইট সিরিজ। এরপরে আমাকে একটা এক্সট্রা কাজ এখান থেকে করতে হবে, সেটা হচ্ছে ওই গিভেন ইউএন নামক ইনফাইনাইট সিরিজ থেকে আমাকে অন্য আরেকটা ছোট সিরিজ খুঁজে বের করতে হবে যেটাকে আমরা অক্সিলারি সিরিজ বলবো। ঠিক আছে? তো ইনফাইনাইট সিরিজ থেকে আমরা এরকম একটা অক্সিলারি সিরিজ খুঁজে বের করব। সেই অক্সিলারি সিরিজটাকে আমরা সামেশন অফ ভিএন দিয়ে প্রকাশ করব। সামেশন অফ ভিএন দিয়ে প্রকাশ করব। এখন অক্সিলারি সিরিজটা তুমি কিভাবে চুজ করবা এটা আসলে আমরা ম্যাথ করার সময় দেখব। তারপর আমি একটা হিন্টস দেই। সামেশন অফ ইউএন বা মেইন যে ইনফাইনাইট সিরিজটা দেওয়া আছে তার মধ্য থেকে আমাদেরকে এমনভাবে অক্সিলারি সিরিজটা চয়েস করতে হবে যেন সেটা দেখতে, মানে অক্সিলারি সিরিজটা দেখতে অনেকটা হাইপার হারমোনিক সিরিজের মতো হয়। তাহলে একটা এক্সাম্পল গেলেই ওইটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে বুঝলাম যে গিভেন থাকবে সামেশন অফ ইউএন নামক ইনফাইনাইট সিরিজটা, এবং ম্যাথটা করার স্বার্থে আমরা এখান থেকে আরেকটা অক্সিলারি সিরিজ খুঁজে বের করব, দ্যাট ইজ সামেশন অফ ভিএন। এরপরে আমাকে ম্যাথের সামনের দিকে প্রসিড করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কন্ডিশনটা দেখো, দুইটা কন্ডিশন এখানে। ফার্স্টে হচ্ছে ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ডিভাইডেড বাই vn। un মানে হচ্ছে আমার মেইন সিরিজটা আর vn হচ্ছে অক্সিলারি সিরিজটা, বা un হচ্ছে মেইন সিরিজের nতম পদ আর vn হচ্ছে অক্সিলারি সিরিজের nতম পদ। এই দুইটাকে ডিভাইড করব, তারপর তার লিমিটিং ভ্যালু বের করব when n is tends to infinity or n is approaching to infinity। এরপরে এই পুরোটার রেজাল্ট যদি মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ডিভাইডেড বাই vn, এটার রেজাল্ট যদি ফাইনাইট হয় এবং নন জিরো হয় তাহলে আমরা এই ম্যাথটা মানে পুরো সিরিজটা কনভার্জেন্ট হবে নাকি ডাইভারজেন্ট হবে এই শর্তের দিকে আগাবো। তার মানে প্রথম কন্ডিশন এটা, অবশ্যই ইউএন ডিভাইডেড বাই ভিএন এর মানটা ফাইনাইট এবং নন জিরো হতে হবে। যদি হয় তাহলে সামনে আগাবো, আর যদি না হয় তাহলে প্রসিডিওর এখানে স্টপ করতে হবে। বোঝা গেছে? তো যদি আমার ইউএন ডিভাইডেড বাই ভিএন এর মানটা ফাইনাইট এবং নন জিরো আসে
তাহলে আমাকে দেখতে হবে পরবর্তীতে যে আমার যে এই vn নিচের যেটা অক্সিলারি সিরিজ যেটা সেটার মধ্যে যে p ছিল বা ওই যে vn নামক অক্সিলারি সিরিজটা সেই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আমি পুরো un নামক সিরিজটাকে কনভার্জেন্ট বলতে পারবো। আবার এই vn নামক সিরিজটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে আমি পুরো un নামক সিরিজটাকে ডাইভার্জেন্ট বলতে পারবো। এখন এই vnটা কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে সেটা কার উপর ডিপেন্ড করে? আমি কিন্তু বলছিলাম যে vnটাকে আমি এমনভাবে সিলেক্ট করব যেন সেটা দেখতে হাইপার হারমোনিক সিরিজের মতো হয়। তাহলে হাইপার হারমোনিক সিরিজ কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট সেটা আমি কিভাবে চেক করব? অবশ্যই হাইপার হারমোনিক টেস্টের মাধ্যমে, যেটা আমি প্রথম পেজে দেখাইছি। খেয়াল করো, হাইপার হারমোনিক টেস্ট বা পি সিরিজ টেস্ট, এখানে 1/n⁴ p দেওয়া থাকবে, সেই p এর মানটা গ্রেটার দ্যান 1 হলে আমরা বলতে পারবো পুরো সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট, আর যদি p এর মানটা লেস দ্যান 1 হয় তাহলে বলতে পারবো পুরো সিরিজটা হচ্ছে কি ডাইভার্জেন্ট, বা এই যে এই হাইপার হারমোনিক সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট অথবা হাইপার হারমোনিক সিরিজটা হচ্ছে কি ডাইভার্জেন্ট। তাহলে এবার দেখো, তুমি এখান থেকে চয়েস করবা, মানে পুরো ইউএন থেকে vn নামক একটা অক্সিলারি সিরিজ চয়েস করবা, এমনভাবে চয়েস করবা যেন অক্সিলারি সিরিজটা দেখতে অনেকটা হয় কিসের মতো? হাইপার হারমোনিক সিরিজের মতো হয়। আর হাইপার হারমোনিক টেস্টের মাধ্যমে যদি দেখো যে vnটা কনভার্জেন্ট হবে, মানে সামেশন অফ vnটা কনভার্জেন্ট হবে, তাহলে পুরো ইউএন সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট। আবার যদি vnটা ডাইভার্জেন্ট হয় তাহলে পুরো ইউএন সিরিজটা হচ্ছে ডাইভার্জেন্ট। এবং এই দুইটা কন্ডিশন চেক করার আগেই আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে যে লিমিটিং ভ্যালু অফ n টেন্ডস টু ইনফিনিটি un ডিভাইডেড বাই vn এটা ফাইনাইট নাকি ফাইনাইট এবং নন জিরো হয় কিনা। যদি এই কন্ডিশন মেইনটেইন করে বা ফুলফিল করে তাহলে নিচেরগুলো টেস্টিং হবে, আর অন্যথায় এখানে প্রসিডিউর স্টপ হবে। তো আমি আশা করি কনসেপ্টটা বুঝলাম। তারপর আমি যদি একটু রিক্যাপ করতে চাই, আমাকে প্রথমে ইউএনটাকে লিখতে হবে, ইউএন থেকে মানে ইউএনটাকে একটু ফরম্যাটে সাজাইতে হবে। সেটা কি করব আমরা ম্যাথের সময় বলবো। তারপর সেখান থেকে আমাকে vn মানে অক্সিলারি সিরিজটাকে চয়েস করতে হবে, এমনভাবে চয়েস করব যেন দেখতে হাইপার হারমোনিক সিরিজের মতো হয়। তারপর আমাকে টেস্টিং এ আসতে হবে, অর্থাৎ un ডিভাইডেড বাই vn এর মান বের করা লাগবে when n is tends to infinity। যদি ফাইনাইট নন জিরো হয় তাহলে নিচে দুটো টেস্ট করব, দ্যাট ইজ vn কনভার্জেন্ট হলে un কনভার্জেন্ট, vn ডাইভার্জেন্ট হলে un ডাইভার্জেন্ট। আর vn কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে সেটা ডিপেন্ড করে হাইপার হারমোনিক টেস্টের উপরে, যেটা প্রিভিয়াস পেজে দেখানো হয়েছিল। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথে যাই, একটা এক্সাম্পল সলভ করলে ব্যাপারটা আশা করি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো এই ম্যাথটা সলভ করার আগে আমি আরেকটা টেকনিক্যাল কিছু কথাবার্তা বলতে চাই। যেমন আমরা সবাই জানি যে কোনো কিছুকে যদি আমরা ইনফিনিটি দিয়ে ভাগ করি, সামথিং বাই ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু কত? সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, মানে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে রেজাল্টটা 0 হয়ে যায়, তাই না? তো এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখার দরকার আছে, কারণ এটা পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, আমার এই ম্যাথটা যখন আমি প্রথম টেস্টটা যখন করব, এই কম্পারিজন টেস্ট করতে গেলে প্রথম যে টেস্টটা করব সেখানে কি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি না? আর এখানে un ডিভাইডেড বাই vn, un ডিভাইডেড বাই vnটা তো অবভিয়াসলি n এর একটা ফাংশন হবে, তার মধ্যে n নামক একটা চলক থাকবে, তাই না? তো এখন সেই n এর মানটা মানে n নামক কিছু একটা থাকবে আর কি। তো এখন n এর মানটা কিন্তু ইনফিনিটি। যদি n এর মানটা মানে nটা যদি কোনো কিছুর সাথে গুণ আকারে থাকে তাহলে কিন্তু পুরোটা ইনফিনিটি হয়ে যাবে, ওইটা নন ফাইনাইট। তার মানে আমি যদি ফাইনাইট কিছু বানাতে চাই, এই un ডিভাইডেড বাই vn কে ক্যালকুলেশন করে যা পাবো সেখানে nটাকে আমি ডিভাইডেড আকারে রাখবো বা ভাগ আকারে রাখবো। কোথায় রাখবো? লবে নাকি হরে? হরে রাখবো, বা ডিনোমিনেটর যেটা সেখানে রাখবো। তো দেখি একটা ম্যাথ করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আশা করি। তো প্রথম কথা, আমাদের এই ম্যাথের মধ্যে ম্যাথটা সলভ করতে হলে আমাদেরকে কি করতে হবে? রোড ম্যাপটা হচ্ছে, যেহেতু আমি টেস্ট করব কি আগে আমি রোড ম্যাপটা একটু লিখি, ওয়েট আ বিট, just a bit। আমি এখানে এই ম্যাথটা সলভ করার একটা রোড ম্যাপ আগে একটু দিই, বেসিকটা কিভাবে হবে আর কি। রোড ম্যাপটা কি? আমাকে প্রথমে ইউএন খুঁজে বের করতে হবে। ইউএনটা প্রশ্নে দেওয়াই থাকবে, ওইটাকে একটু ফরম্যাট করবো আর কি। তো আমি বলতে পারি রিফর্ম ইউএন। তাহলে ইউএনটাকে রিফর্ম করব। 2 নম্বর স্টেপে হচ্ছে ফাইন্ড vn অ্যাজ অক্সিলারি সিরিজ। তাহলে আমাকে আগে vn, তারপরে vn খুঁজে বের করতে হবে অ্যাজ অক্সিলারি সিরিজ। তারপরে আমাকে un ডিভাইডেড বাই vn বের করতে হবে। এটা বের করার পরে আমাকে বের করতে হবে যে লিমিট
n টেন্ডস টু ইনফিনিটি un ডিভাইডেড বাই vn, এই জিনিসটার মান ফাইনাইট নাকি নন ফাইনাইট, এটা ইকুয়াল টু কত, ফাইনাইট নাকি নন ফাইনাইট, এটা চেক করতে হবে। তো এটা চেক করার পরে তারপরে আমি যদি দেখি যে এটা ফাইনাইট এবং নন জিরো হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, পরবর্তীতে চেক করতে হবে ভিএনটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট। তার মানে এইটার পরে চেক করতে হবে ভিএন কনভার্জেন্ট or divergent। ঠিক আছে, আমরা আগে এটা বের করতে হবে, যদি এই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ডিভাইডেড বাই vn টা ফুলফিল হয় বা এই কন্ডিশনটা মানে এটা নন জিরো এবং ফাইনাইট হয়, ফাইনাইট এবং নন জিরো হয়, তারপরে গিয়ে আমি vn কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট সেটা চেক করব। আর vn কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট কিভাবে চেক করতে হবে, হাইপার হারমোনিক টেস্টের মাধ্যমে। দ্যাট মিন্স এটা চেক করার সময় আমাকে p এর মানটা বের করা লাগবে, হ্যাঁ, ফাইন্ডিং p বা p এর মানটা বের করা লাগবে। এরপরে এটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে ইভেন ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট হলে ইভেন কনভার্জেন্ট। তো আশা করি আমাদের ধাপটা বোঝা গেছে। তার মানে ইভেন যেটা আসছে সেটাকে রিফর্ম করব। কেন রিফর্ম করব, ওই যে কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে ভেতর যতগুলো n গুণ আকারে থাকবে তাদেরকে আমি 1/n আকারে সাজানোর চেষ্টা করব, এটা হচ্ছে রিফর্ম করা। এটার কাজটা দেখা যাবে যখন আমি এই যে লিমিটিং ভ্যালুটা বের করব, তখন এটার অ্যাপ্লিকেশনটা পাবো ইনশাআল্লাহ। ওকে, দেন আমরা ম্যাথটা আসি। তো এখানে যেহেতু দেয়ার আছে দ্য কনভার্জেন্সি অফ সামেশন অফ 1/n × n + 1, তো আমি এখানে কম্পেয়ার করব এটাকে। তাহলে লেট summation of un is equal to summation of 1 divided by n into n plus 1। তার মানে যা দেয়া আছে এটাকে আমি summation of un ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু ধরেই নিলাম এটা summation of un, তাহলে un মানে কি, un এখানেরটা আর এখানে এটা হচ্ছে un, তাহলে অতএব আমি বলতে পারি যে un হবে 1/n into n plus 1। ঠিক আছে, এটা হচ্ছে ইউএন খুঁজে বের করলাম, বাট আমি রোড ম্যাপে কি বলছিলাম যে আমরা ইউএনটাকে রিফর্ম করব, তাই না, রিফর্ম করে 1/n টাইপের বানাই ফেলবো। তাহলে কীভাবে করতে পারি, দেখো এখানে ভেতরে যে n একটা আছে, এখানে যে একটা n আছে, এই nটা ভেতরে nটা দেখতে কি মানে গুণাকারে আছে না, 1/n আকারে তো নাই, তো গুণাকারে আছে। তো আমি চেষ্টা করব কি, আমি চেষ্টা করব এটাকে 1/n আকারে বানাতে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এই নিচের 1n + 1 অথবা 1 + n এখান থেকে n কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি হয়, দেখো 1 ডিভাইডেড বাই এই n তো আগে থেকে ছিল, সে থাকবে, আর এখান থেকে আমি আরেকটা n কমন নিলাম। তাহলে এখান থেকে n কমন নিলে থাকবে শুধু 1, আর 1 থেকে n কমন নিলে হয়ে যাবে 1 ডিভাইডেড বাই n। ওকে, দেখো তুমি এই nটার সাথে তুমি যদি এই পুরোটাকে মাল্টিপ্লাই করো তাহলে তুমি আগের এই পার্টটা ব্যাক পাচ্ছ, সুতরাং এটা যে কথা একই কথা, সমস্যা নেই। তো এখান থেকে হইতে পারে পরবর্তীতে কি পাইলাম, দেখো n স্কয়ার 1 + 1 ডিভাইডেড বাই n। তাহলে এটা হয়ে গেল আমার un ইকুয়াল টু, তাহলে un এর মানটা দেখো আমার কোশ্চেনে দেওয়া ছিল এইটা, বাট আমি রিফর্ম করে এরকম বানালাম। তাহলে দিস ইজ মাই un। তাহলে un বানানোর পরে বা un লেখার পরে আমাদের সেকেন্ড কাজটা কি ছিল, আমাদের সেকেন্ড কাজ ছিল দেখো ম্যাপের মধ্যে যে ফাইন্ড vn। তাহলে un থেকে রিফর্মড un থেকে vnটাকে খুঁজে বের করতে হবে অ্যাজ এ অক্সিলিয়ারি সিরিজ। তো আমি যদি একটু দেখি, তো দেখো এখানে 1 ডিভাইডেড বাই n স্কয়ার, এই যে 1 ডিভাইডেড বাই n স্কয়ার দেখতে পাচ্ছ, এই টার্মটা কিন্তু দেখতে অনেকটা হাইপার হারমোনিক সিরিজের মতো, যেহেতু এখানে এই p এর মানটা 2 বা 1 ডিভাইডেড বাই n স্কয়ার n টু দি পাওয়ার সামথিং, এটাকে p দ্বারা প্রকাশ করতে পারি। তো এই যে ফরমেশনটা, এইটা দেখতে কিন্তু আমার সেই হাইপার হারমোনিক সিরিজের মতো। তাহলে নীল কালার দ্বারা মার্ক করা অংশটাকে আমরা ধরে নিব অ্যাজ অক্সিলিয়ারি সিরিজ। ঠিক আছে, তো আমরা এটা এখানে লিখে ফেলি যে let vn is equal to 1 divided by n to n square। তো vn equal to যদি 1 divided by n square হয়, তাহলে অতএব summation of vn equal to summation of 1 divided by n square, তাই না। তো এখান থেকে এটা বোঝাই যাচ্ছে দেখে। এরপরে যদি আমরা এই জিনিসটাকে এটা পরে আসি, আমরা আপাতত এতটুকু বের করে রাখলাম, এটা 2 নম্বর স্টেপ, 1 নম্বর স্টেপ গেল, 2 নম্বর স্টেপ গেল। এখন আমাদের কাজ হচ্ছে কি un ডিভাইডেড বাই vn নির্ণয় করা এবং এর লিমিটিং ভ্যালু নির্ণয় করা, তাই না। তো আমরা 2 নম্বর স্টেপটা চাইলে এখানে করতে পারি, যে নাও আমি একটু এটা রিমুভ করে দেই, অক্সিলিয়ারি টেস্টের পরে এটা রিমুভ করে দেই। সেটা হচ্ছে নাও
un ডিভাইডেড বাই vn ইজ ইকুয়াল টু, দেখো un এর মান কি ছিল 1 ডিভাইডেড বাই n স্কয়ার ইনটু 1 প্লাস 1 ডিভাইডেড বাই n, আর এর সাথে আমি vnটাকে ডিভাইড করব, তাহলে কি হবে vn টা উল্টে যাবে, অর্থাৎ n স্কয়ার উপরে যাবে 1টা নিচে আসবে, তাহলে n স্কয়ার ডিভাইডেড বাই 1, তাহলে এখানে n স্কয়ার এখানে n স্কয়ার ক্যান্সেল আউট, এখানে থাকতেছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n, তাহলে এটা হচ্ছে আমার un ডিভাইডেড বাই vn, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n, তাহলে আমরা একটু লিখে রাখি এখানে যে অতএব un ডিভাইডেড বাই vn ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস তারপর হচ্ছে কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n, তাহলে 1 প্লাস 1 বাই n, এটা হচ্ছে আমার পুরো মানটা un বাই vn। তাহলে আমার কি শুধু এতটুকু দরকার নাকি এটা লিমিটিং ভ্যালু দরকার? এটা লিমিটিং ভ্যালু দরকার, সুতরাং লিমিট n tends to infinity un divided by vn is equal to limit n tends to infinity 1 divided by 1 plus 1 by n। ওকে, তাহলে এবার দেখো তুমি যদি লিমিটের এই n এর মানটা এখানে বসাও তাহলে কি দাঁড়াবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই ইনফিনিটি। আমরা এই ফরম্যাটটা আনার জন্যই un কে রিফর্ম করছিলাম, কারণ আমরা জানি 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু কত 0, অর্থাৎ এই জটিল ম্যাথটা সলভ করে ইজিলি সলভ করে ফেললো, তাহলে এই বিষয়টাকে আনার জন্য আমাদের ওই কাজটা ছিল। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0 দ্যাট মিন্স শুধুমাত্র 1, তাহলে এই যে 1 ভ্যালুটা এটা কি বলো ফাইনাইট না, which is finite and non-zero তাহলে ফাইনাইট পেয়ে গেলাম নন জিরো পেয়ে গেলাম, তার মানে আমাদের ফার্স্ট কন্ডিশন ফুলফিল করছে। তো এখন আমরা কম্পেয়ার করব, কাকে কম্পেয়ার করব? দেখো সামেশন অফ 1 ডিভাইডেড বাই n স্কয়ারটাকে তো আমরা অক্সিলারি সিরিজ ধরে নিয়েছিলাম, তো এই সিরিজটাকে কম্পেয়ার করব comparing to summation of 1 divided by n to the power p, এটি তো হাইপার হারমোনিক সিরিজ, তাহলে comparing to এত we have বা আমরা পাই বা আমাদের আছে বা আমরা জানি n equal p equal to সরি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে p equal to 2 আসতেছে, তাহলে p equal to 2 which is greater than 1, আর আমরা হাইপার হারমোনিক টেস্টের মধ্যে কি জানতাম যে p এর মানটা যদি greater than 1 হয় তাহলে পুরা summation of 1 by n to the power p is convergent, তার মানে যেহেতু আমার এখানে p এর মানটা এটা থেকে বড় হয়েছে, p এর মানটা 1 এর থেকে বড় হয়েছে, দ্যাট মিন্স আমার যে ধরে নেওয়া এই যে হাইপার হারমোনিক সিরিজ যেটা এটা কি হবে কনভার্জেন্ট হবে। অতএব এটাকে তো আমি সামেশন অফ vn লিখতে পারি, কারণ আমি তো আগে থেকে জানি সামেশন অফ vn মানে এটা এখানে লেখা ছিল, দেখো যে সামেশন অফ vn ওয়্যার সামেশন অফ vn ইকুয়াল টু সামেশন অফ 1 ডিভাইডেড বাই n স্কয়ার, এই যে টার্মটা দেখতেই পাচ্ছ এখানে এটা বিট এই যে এটা। ওকে, তাহলে এখান থেকে আমি চাইলে এই লাইনটা লিখতে পারি যে summation of vn is convergent, আর summation of vn যদি convergent হয় তাহলে আমার পুরো বড় সিরিজটা that is summation of un is also convergent। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এই টেস্টিংটা মোটামুটি ইজি একটা টেস্টিং, সবচেয়ে ইজি এটা। তো আর এটার মধ্যে এই বেসিকটা আছে আর কি, আমাকে হাইপার হারমোনিক সিরিজটা জানতে হবে আর কম্পারিজন টেস্টের বেসিকগুলো জানতে হবে, তাহলে ইনশাআল্লাহ ম্যাথগুলো করতে পারবো। আর এই ম্যাথের ক্যালকুলেশন করার সময় সবসময় আমার চিন্তা থাকবে এনটাকে, মানে যেখানেই দেখবা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই চ্যাপ্টারের ক্ষেত্রে n টেন্ডস টু ইনফিনিটি আসছে, দ্যাট মিন্স তোমার চিন্তা থাকবে ভেতরের এনটাকে 1/n আকারে সাজানো যাতে ইজিলি ওটা 0 হয়ে যায়, তাহলে অন্য কোনো ক্যালকুলেশন ঝামেলা থাকবে না। আসসালামু আলাইকুম সবাইকে।